একটা এরকম, আমরা আল্লাহর কাছে যখন চাইবো কিভাবে হাত তুলি? হাতটা পেতে রাখি না, আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমার এটা দেন ওটা দেন, হাতটা পাতি। মানুষের কাছে চাইতে গেলে কি করতে? হাতটা এইভাবে করেন, এইভাবে করে, কোন ভাবে? এইভাবে না এইভাবে কিছু দেন, মানে হাতটা। আল্লাহ এই হাতটা মানুষের কাছে এইভাবে তোমার থেকে এই রকম পছন্দ করেন। তুমি মানুষকে দাও, তুমি মানুষকে খাওয়াও, তুমি মানুষের উপকার করো, তুমি মানুষের মুখে হাসি ফোটাও, দেনেওয়ালাকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন, জোরে বলেন না। ত্যাগ, ত্যাগী হবেন, ত্যাগ করবেন ভালো জায়গায়। কেউ বিড়ি খাচ্ছে, একটা বিড়ি দিয়ে ত্যাগ করবেন না। গাঁজা খাই এক জায়গায় বসে, গাঁজা দিয়ে ত্যাগ হবে না। বন্ধু বান্ধব মদ খাই বলে আমি বেশি দেবো, ওতে ত্যাগে লাভ। হালাল কাজে ত্যাগ করতে হবে, ভালো কাজে ত্যাগ করতে হবে। আপনার ত্যাগ যদি বেশি হয়, আপনার দান যদি বেশি হয়, আপনার খরচা যদি বেশি হয়, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা খরচা করে আল্লাহ তাদের খরচা করার তৌফিক দেয়, আর যারা কুঞ্জুসি করে, যারা খরচা করেন আল্লাহ তাদের খরচা করার তৌফিক। ভালো কাজে খরচা করলে আল্লাহ কি দেয়? বরকত দেয়। প্রথমে বলেছি সবর, দ্বিতীয় বলেছি কি? ত্যাগ। কি করতে হবে? ত্যাগী হতে হবে। পৃথিবীতে যার সবর নেই, ধৈর্য নেই, সে পৃথিবীর বুকে ভালো মানুষ হিসেবে পরিচিত হতে দেখবেন। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আপনার বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যাদের সঙ্গে ওঠা বসা, লেনদেন, চলাফেরা, খুব কাছের মানুষকে ভালো করে ফলো করে দেখবেন। যাদের মধ্যে সবর নেই, ওই মানুষটাকে সমাজের মানুষ ভালোবাসে দেখবেন। যাদের মধ্যে ত্যাগ নেই, ওই মানুষটা সমাজের মানুষের কাছে ভালো হতে, মানুষের কাছে ভালো হতে পারবে না, আল্লাহর কাছে ভালো হতে পারবেন। আর একটা হলো পরিশ্রমী হতে হবে। কি হতে হবে? খাটবো না, খটবো না, ভালো মাল খাবো হবে, হ্যাঁ, ইনকাম করবো না, অনেক কিছু স্বপ্ন দেখবো হবে। হালাল পথে উপার্জন করতে হবে, হালাল পথে পরিশ্রমী হতে হবে। সে পরিশ্রমটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? হালাল রুজি উপার্জন করতে গেলে পরিশ্রম করতে হবে। তাহাজ্জুদ পড়তে গেলে পরিশ্রম আছে না নেই? হ্যাঁ, দেন না। নামাজ পড়তে গেলে পরিশ্রম আছে না নেই? আছে না? হজ করতে গেলে পরিশ্রম, ইবাদত করতে গেলে শারীরিক পরিশ্রম আছে। আবার ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত। যে অর্থ দ্বারা ইবাদত হয়, ওটাও দান করতে গেলে কষ্ট করে ইনকাম করে আনতে হয়। সুদের টাকা নিয়ে দান করলে লাভ হবে? লাভ হবে। তাহলে রোজগার করে এনে দিতে হবে। তাহলে প্রথম বলেছি কি? সবর। দ্বিতীয় বলেছি কি? ত্যাগ। তৃতীয় হলো পরিশ্রমী। পরিশ্রমী যে বেশি, যার ভিতরে সবর বেশি, যার ভিতরে ত্যাগ বেশি, আল্লাহ তাকে দুনিয়ায় মানুষের কাছে সম্মানের পাত্র হিসেবে উপহার বানিয়ে দেয়। জোরে বলুন। মা হাজেরার ভিতরে সবর ছিল কি ছিল না? ছিল না? এত সবর করলেন, স্বামী চলে যান। আজকে দিনের মা বোনরা হলে স্বামীকে বলতো, তোমার মতো স্বামীর ভাত খেয়ে আমার দরকার নেই, এখানে মেরে ফেলার জন্য রেখে যাচ্ছে। কি বলতো? এইখানে মেরে ফেলার জন্য আমাকে কল করেছো, যেখানে আমি তো ফিরে যেতে পারবো না। তুমি ঘোড়ার পিঠে এসে, উটের পিঠে আমাকে রেখে যাচ্ছ, পানি নেই, গাছপালা নেই, মানুষ নেই, আমি বাঁচবো কি করে? বাঁচবো কি করে? আমার মেরে ফেলার কল করে, তোমার সংসার দরকার নেই, আমি আমার বাচ্চাকে দরকার হয় কাজ করে খাবো, বলতো না? হাজেরা দেখিয়ে দিলেন সবর একটা আলাদা জিনিস। সবর, প্রবাদ একটা বাক্য আছে, সবরে মেওয়া ফলে, আছে না? অনেক সময় কোন রকম অশান্তির মুখোমুখি গিয়ে হট টেম্পারি হতে না, সবর করতে হয়, তার মধ্যে ভালো ফল পাওয়া যায়। যায় কি যায় না? ভালো ফল পাওয়া যায়। আজকে তাহলে প্রথম ভাবে আমি যে কথাগুলো বলেছি, তিনটে কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি মানলে আপনার কামিয়াবি। আমার কাজ হলো রাস্তা দেখিয়ে দেবো, আমার কাজ হলো রাস্তা দেখিয়ে দেবো। এই তিনটে খেয়াল রাখবেন ইনশা। এই তিনটে খেয়াল রাখার দরকার আছে না? এই কথাগুলো একটু মাঝে মাঝে বলছি, অসন্তুষ্ট হচ্ছেন নাকি? হ্যাঁ, দরকার আছে না? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে আবারও মনে করে দিচ্ছি, সবর, ত্যাগ আর পরিশ্রম, তিনটে নিয়ামত, তিনটে হাসিল করব। বলেন ইনশা। আপনার দুনিয়া চলার পথ সহজ হবে, আপনাকে মানুষ সম্মান করবে, আল্লাহও ভালোবাসবে ইনশাআল্লাহ। তো মা হাজেরা কি করেছিলেন? সবর করেছিলেন। আল্লাহ পরীক্ষা নিলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, একটা মেয়ে মানুষ দৌড়েছে। মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, মা হাজেরার কথা মনে করিয়ে দিচ্ছি, আপনারা মা হাজেরার মতো জীবন তৈরি করেন। কথা ঠিক না বেঠিক? একটা মা ছুটোছুটি করেছে, একটা মায়ের ছুটোছুটি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওটাকে মানুষের কাছে স্মৃতি হিসাবে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাফা আর মারওয়া পাহাড় ছুটোছুটি করেছিলেন, কোরআন শরীফ এই দুটো পাহাড়ের কথা আল্লাহ তুলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর ওই সাফা মারওয়াটা সাই করার সময় এই দোয়াটাও পড়তে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা একটু জোরে ছুটেছিলেন, ওই জায়গাতে আল্লাহ পাক হাজিন আল্লাহর কাবা ঘরের মেহমানকে দিয়ে একটু জোরে জোরে ছোটান। সৌদি সরকার ওখানে সবুজ বাতি লাগিয়ে রেখেছে। কি বাতি? সবুজ বাতি। ওই জায়গায় গেলে আপনাকে ইচ্ছাকৃত সোলো গেলে হবে না, সব জোরে জোরে ছোটে। আবার ওই জায়গাটা পেরিয়ে আবার আসতে
সব মানুষ ছুটতে পারবে না, ছুটতে গেলেও তকদির লাগে। মা হাজেরা ছুটেছিলেন, ওই জায়গায় আল্লাহর কাবার মেহমান যারা হবে তাদের দিয়েই ছটাবে। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ বুঝিয়ে দিলেন এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যে শ্রেষ্ঠ পানি পেয়েছে, এই পানিটা একজন নবী পরিবারের পরীক্ষার ফল, পরীক্ষার ফল। অতএব কষ্ট করেই আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহ আমাদের পরিশ্রমী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আম্মা জান হাজেরাকে পরীক্ষা নিয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক আবে জমজম উপহার দিলেন। ওই পানির বিনিময়ে ওখানে মানুষের বসবাস শুরু হলো, যেখানে আল্লাহ পাকের কাবা ঘর। ওই কাবা ঘরের মায়া মহব্বতটা আলাদা জিনিস। দুনিয়ায় কোথাও বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, দার্জিলিং এ গেলেন, গ্যাংটকে গেলেন, দীঘায় গেলেন, গোটা দুনিয়া ঘুরে ঘুরে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হবে। বন্ধু বান্ধবকে সে গল্প করবেন, অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। দুনিয়ার মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা, সব থেকে উত্তম জায়গা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো ওই জমিন, যে জমিনে মা হাজেরা তার বাচ্চাকে নিয়ে অবস্থান করেছিলেন। ওটা হলো পবিত্র মক্কার জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জমিনটা তো বরকতি জমিন। ওই জমিনে যে পানি আছে, ওই পানিটা হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি, সম্মানী পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জমিনে যে ঘরটা আছে, গোটা পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, আল্লাহ নবী বললেন দুনিয়া জমিনে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো আমি আল্লাহর ঘর। আল্লাহর ঘর সব থেকে পবিত্র জায়গা। আর আল্লাহর কাবা ঘরের মতো এত পবিত্র ঘর, এত সম্মানী ঘর দুনিয়ার অন্য কোন জায়গায় নাই। ও ভাইরা, বাবাজিরা, মাত্র হাজী সাহেবরা 8 দিন 10 দিন ওই জায়গায় 1 সপ্তাহ কাটায়। হজ করতে গেলে একটু বেশি সময়, 1 মাস 1.5 মাস কাটিয়ে দেয়। আল্লাহর কাবা ঘরকে আল্লাহ দয়াময় এত বেশি নিয়ামত করেছেন। ওই কাবা ঘরের মায়া মহব্বত আল্লাহ হাজী হাজ্জিন বান্দা বান্দির অন্তরের মধ্যে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের প্রতি মানুষের মায়া, কিন্তু আল্লাহর কাবা ঘরের মায়াটা এত বেশি নিয়ামত। আল্লাহর কাবা ঘর যখন হাজী হাজ্জিন বান্দা বান্দিরা ছেড়ে আসে, ওই সময় একটা তওয়াফ করতে হয়। ওটা হলো বিদায়ী তওয়াফ। কি তওয়াফ? বিদায়ী তওয়াফ। যতদিন না আমি আল্লাহর কাবা ঘরে যাই না, বিদায়ী তওয়াফ শুনেছিলাম। বিদায়ী তওয়াফে মানুষ কান্ত, এটা আমি শুনেছিলাম, কিন্তু উপলব্ধি করতে পারি নাই। বিশ্বাস করুন, আল্লাহর কাবা ঘরের উপরে আপনার এত মায়া এসে যাবে, এত মহব্বত হয়ে যাবে, আপনি মনে হবে যখন আল্লাহর কাবা ঘর ছেড়ে চলে আসবেন, মনে হবে বুক ফেটে কান্না আসছে। এত কষ্ট করে মানুষ যায়, এত পাষাণ হৃদয়ের মানুষ, যে মানুষটা কানতে চাইলে কান্না আসে না। আল্লাহর কাবা ঘর তওয়াফ করে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে আল্লাহর কাবা ঘরের দিকে দেখবেন, আপনার দুটা চোখ থেকে অঝরে এমনি পানি গড়িয়ে যাবে। যদি মনে হয় কানতে চাইছি, কান্নার চেষ্টা করছি, কান্না আসে না, চলে যাবেন আল্লাহর কাবায়। পাথর হৃদয়, পাথরের মতো মন, আল্লাহর কাবা ঘরকে এমনি দেখবেন, চোখ থেকে পানি গড়িয়ে যাবে, বুঝতেই পারবেন না ওটা আল্লাহর কাবা ঘর। যেখানে গেলে মানুষের বিবি বাচ্চা, দুনিয়া, ঘর সংসার, দুনিয়া ভোলা হয়ে যায় মানুষ। যেখানে গেলে মানুষ দুনিয়া ভোলা হয়ে যায়। সে কথা পৃথিবীর মানুষকে ভাষায় বোঝানো যাবে না। আমরা তো খাটাখাটির মানুষ না। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। ওখানে গিয়ে তওয়াফ মনে আপনার 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা প্লাস হাঁটাহাঁটি করলে তারপরে মনে হবে যে কাজ করছেন। নামাজ বাদে 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা বেশি বেশি ঘুমালেন। 2.5 ঘন্টা ঘুমালে ভালো হয়, 3 ঘন্টা, তাহলে সময় বেশি দিতে পারবেন। বাকি সময় আল্লাহর কাবা ঘরে, ওর ভিতরে যতক্ষণ থাকবেন আপনার রুজু নষ্ট হবে না, পেশাব পায়খানার বেগ পাবে না, অসুস্থ মনে হবে না। ওই জায়গায় থাকলে শুধু আল্লাহর কাবা ঘর দেখলেই আল্লাহ তার উপরে 20টা রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে 40টা,
আর তওয়াফ করলে 60টা। ওই জন্য আল্লাহর কাবা ঘরে কেউ নফল নামাজ পড়ে না। অতএব নামাজের মধ্যে 40টা, তওয়াফের মধ্যে 60টা, তাহলে তওয়াফ করা উত্তম। ওই জন্য ওখানে কেউ নফল নামাজ পড়ে না। সালাম ফিরিয়ে নামাজ পড়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার তওয়াফ শুরু। যত বেশি তওয়াফ করতে পারেন, আল্লাহর কাবা ঘরে যাবেন, আল্লাহর কাবা ঘরের আকর্ষণ বান্দাকে আকর্ষিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোহার চুম্বক যেমন টান, মনে হবে কিছুই ভালো লাগে না, মনে হবে কিছুই ভালো লাগে না। সেই কাবা ঘর মানুষ আসলে ওখানে উঠতে চাইতো না, মা হাজেরার কাছে থাকতে লাগতো। একটা সময় আল্লাহ পাক ওটা বসবাসের উপযোগী করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক বছর হয়ে গেল, আল্লাহ বললেন, ইব্রাহিম লাব্বাইক ইয়া রব, আপনি যে আমার হুকুমে আপনার বিবিকে বাচ্চাকে রেখে এসেছিলেন, কেমন আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহ কেমন হালাত করে ওদেরকে রেখেছি, একবার কি দেখতে যাবেন না? আল্লাহ আপনার তো হুকুম হয়নি, আপনি রেখে আসতে বলেছেন, আমি রেখে এসেছিলাম, আপনি যদি বলেন তো আমি দেখা করতে যাব। আল্লাহ বললেন, যান, আমার অর্ডার, আমার হুকুম আছে, আপনি যান, গিয়ে আপনার বিবিকে বাচ্চাকে কেমন আমি আল্লাহ রেখেছি একবার দেখা করে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে, আল্লাহ পাকের অর্ডার পেয়ে আবার প্যালেস্তাইন থেকে, ফিলিস্তিন থেকে মক্কার শহরের দিকে রওনা হলেন। এসে দেখলেন আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। যে জায়গাটা বসবাসের অনুপযোগী, যেখানে পানি বলে কিছু ছিল না, যেখানে মানুষজন বলে কিছু ছিল না, যেখানে ছায়া বলে কিছু ছিল না, শুধু মরুভূমি আর পাহাড়, আল্লাহ দয়াময় তানার স্ত্রী আর বাচ্চার জন্য আল্লাহ আবে জমজমের পানি দিয়ে, মায়ে জমজমের পানি দিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ পানির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুদিন পরে আবার বিবি বাচ্চাকে ফিরে পেল, মায়া মহব্বত বাড়বে না কমবে? ওখানে মা হাজেরা আর কিছু মানুষের বসবাস শুরু হলো। ওটা হলো আমার নবীর আগমনের জন্মভূমিকে আল্লাহ পুনরায় সুন্দর করে সাজাচ্ছেন। যেহেতু আমার নবী তো ওই জমিনে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আসলেন, বিবি বাচ্চার সঙ্গে সময় কাটালেন। আল্লাহ একটা পরীক্ষা নিয়েছিলেন, ওই পরীক্ষাটাকে দুনিয়ার মানুষের কাছে নিদর্শন করে দিয়েছেন। নবী আমার বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান। কয় জবিহুল্লাহ? একটা হলো তানার আব্বাজান হযরত আব্দুল্লাহ, আর একটা হলো হযরত নবী ইসমাইল জবিহুল্লাহ। তানার আব্বার কুরবানির ঘটনাটা আমি বলবো, প্রসঙ্গ এসেছে, যেহেতু ধারাবাহিকতা বজায় রাখলে সুবিধা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত নবী ইসমাইল জবিহুল্লাহ, হুজুরের একটু ঘটনাটা তুলে ধরা দরকার আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাচ্ছেন, আল্লাহ স্বপ্নের মধ্যে দেখালেন, আমার নবী, আমার খলিল, আমার দোস্ত, আমার নবী ইব্রাহিম, আপনি কুরবানি করেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। আমাদের স্বপ্নের মধ্যে কিছু নোংরা স্বপ্ন থাকে কি থাকে না? নবীদের স্বপ্নটা হলো ওহি, নবীরা স্বপ্নে যেটা দেখেন ওটা হলো সত্য। আল্লাহ যদি কোনো নবীকে স্বপ্নের মধ্যে কিছু আদেশ করেন, ওটাও আল্লাহ পাকের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন, আল্লাহ দয়াময় আমায় কুরবানি করার আদেশ দিয়েছেন। কি কুরবানি করবেন? কোন কেতাবে এসেছে 200 উট, কোন কেতাবে এসেছে 100 উট। সকালবেলা উঠে আল্লাহর রাস্তে 100 উট কুরবানি করে দিলেন। ও ভাইরা, বাবাজিরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার দ্বিতীয় দিন রাতের বেলা ঘুমিয়ে গেলেন। আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাতে লাগলেন, আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন, আল্লাহ দয়াময় আমাকে গত রাতে তো একই স্বপ্ন দেখিয়েছিলেন, আমি তো কুরবানি করেছি, মনে হয়
আমার কুরবানি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় নাই। দ্বিতীয় দিন আবার 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন, আবার ঘুমিয়ে গেলেন। তৃতীয় দিন রাতে একই স্বপ্ন। আল্লাহ স্বপ্নের মধ্যে আদেশ করছেন, আমার নবী ইব্রাহিম আপনি ওই বস্তুটা কুরবানি করেন যেটা আপনার কাছে অধিক প্রিয়। ঘুম ভেঙে গেল, উঠে ভাবতে লাগলেন, আল্লাহ দয়াময় আজ থেকে 2 দিন আগে থেকে আমায় বোঝাতে চেয়েছেন, আমি ইব্রাহিমের একটু বুঝতে দেরি হয়ে গেছে। আল্লাহ যে আমায় কুরবানির আদেশ দিয়েছেন ওটা উট কুরবানি নয়, ওটা হলো আমার কলিজার টুকরা সন্তান কুরবানির আদেশ করেছেন। কেননা আল্লাহ বলেছেন তোমার অধিক প্রিয় বস্তুকে কুরবানি করেন। বাচ্চা থেকে ইসমাইলের থেকে এত অধিক আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার কাছে আর প্রিয় ছিল না। অতএব আল্লাহর হুকুম হলো একজন নবীর উপরে সে যেন তার সন্তানকে আল্লাহর হুকুমে কুরবানি করে। এই হুকুমটা ছোট না বড়? ছোট না বড়? আমি বলছিলাম আমরা হলাম ইমানদার, তাই না? নবী সাহাবারা হলেন ইমানদার। আমরা যে ইমানদার, নবী সাহাবারা সেই পর্যায়ের ইমানদার, তারা খাঁটি ইমানদার নাকি? তাহলে আমাদের ইমান আর নবী সাহাবাদের ইমান এক নয়। আবার আল্লাহ পাক নবীদেরকে ইমান দিয়েছিলেন। নবীদের ইমান আর সাহাবাদের ইমানও এক। নবীদের ইমান হলো 1 নম্বর ইমান, খাঁটি ইমান, তাই তো নাকি? ইমান যেমন মজবুত করেছিলেন, যেমন নবীদের দরজা দিয়েছিলেন, আল্লাহ কষ্টি পাথরে কষে নিয়েছেন না নেননি? ভালো করে বুঝবেন, বিশেষ করে আমার ইয়াং ভাই যারা, একটু কথাটা এখানে খুব ভাইটাল একটা পয়েন্ট আছে। ইমান মজবুত করার পরিস্থিতি আছে। আমাদের নবী শেষ নবী, আল্লাহ পাক তো আর কোন নবী রসুলকে পাঠাবেন না, আসবেন না। এটা 2024 সাল। যদি এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়ে এরকম একটা হুকুম করতেন, গোটা বিশ্ব দুনিয়া তোলপাড় হতো না? মানুষ সমালোচনা করতো না? মানুষ এই ঘটনা শুনে বলতো আমাদের মতো বহু ইমানদার মুসলমান যারা একটু অল্প বিদ্যা ভয়ঙ্করী বেশি, তারাও ইমান হারা হয়ে যেত। কি বলতো বলেন তো? যে ওই মানুষটা নবী না। কি বলতো? একটা নবী তার সন্তানকে একটা মানুষ জবাই করতে পারে? পারে? আচ্ছা, আজকে যদি কেউ তার সন্তানকে জবাই করতে যায়, মানুষ তাকে জবাই করতে দেবে? কি বলবে বলুন তো? পাগলা হয়ে গেছে। কি বলবে? ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে চিকিৎসা করাতে হবে, ডাক্তার দেখাতে হবে। বলবে কি বলবে না? একজন নবী কি মাথা খারাপ হয়েছিল নাকি? তাহলে আজকে যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ আমাদের মাঝে পাঠাতে, তো নবী না বলতো, কি বলতো না? আমাদের মতো কমজোর ইমানদারও ইমান হারিয়ে ফেলতো। আমল করা, বাস্তবায়ন করা তো অনেক কঠিন তানার জন্য, কিন্তু আমরা শুনি অনেক ইমান হারিয়ে ফেলতাম। কি ফেলতাম না? সন্দেহ করতো নবী না। আল্লাহ এই জন্য আমাদের মাঝে কমজোর ইমানদারের মাঝে পাঠায়নি। আল্লাহ ওই ঘটনাটা বহুকাল আগে একজন নবীর মাঝে ঘটিয়ে দিয়ে সেটা আমাদের জন্য কোরআন শরীফে তুলে দিয়েছেন, ইমান কি জিনিস বোঝানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম একজন নবী অমান্য করতে পারে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করে দিলেন আপনি আপনার বাচ্চাকে কুরবানি করেন, নবী হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে পারবেন না। আল্লাহর হুকুমটাকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য চিন্তাধারাটাকে তিনি মজবুত করে নিলেন। আমি আল্লাহর হুকুমটা আমি অমান্য করব না। মনে মনে ভাবলেন তার মা হাজেরা বাচ্চাকে অনেক মহব্বত করে, কেননা এই ছোট বাচ্চাকে আর আমি হাজেরাকে এই জায়গায় রেখে গিয়েছিলাম। বহুদিন বাচ্চাকে লালন পালন করেছে, বাচ্চার সঙ্গে তার অনেক মায়া মহব্বতের স্মৃতি। মায়ের থেকে বিদায় নিতে গেলে একটা মার মন বেশি কাঁদবে কি কাঁদবে না? কোনো মাকে যদি বলা হয় তোমার সন্তানকে জবাই করব, আমার কাছে দাও, নিয়ে যাব, কোনো মা কি সন্তানকে ছেড়ে দেবে? সন্তানকে দিতে চাইবে না। তিনি শুধু এতটুকু বললেন, ও বিবি হাজেরা, ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দেন, ইসমাইলকে ভালো একটা কাপড় পরিয়ে দেন। মা তো জানে না নবী ইসমাইল আলাইহিস সালামকে তার স্বামী ইসমাইল আলাইহিস সালামের আব্বা জবাই করতে
নিয়ে যাবেন। ওই সময় মা মনে করলেন আব্বা সন্তানকে কোথাও বেড়াতে নিয়ে যাবে, সুন্দর করে গোসল করালেন, সুন্দর করে ভালো জামা কাপড় পরিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। কিতাবের বর্ণনা এসেছে হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের বয়স তখনও 10 বছরও হয় নাই। ফুটফুটে বাচ্চা একজন নবী, তার চেহারা বড় মায়াবী, চেহারা সৌন্দর্য বড় মধুর। তখনও পর্যন্ত আমার দয়ার নবীর নূর মোবারক নবী ইসমাইল আলাইহিস সালামের কাছেই অবস্থানরত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ছোট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছেন, মিনা ময়দানে নিয়ে যাচ্ছেন হাজী বান্দারা। ওই মিনা ময়দান যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন, ওই জায়গাটা নিজে চোখে দেখে আসে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছে মরুভূমি আর পাহাড়। বাচ্চাটা বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, ও আব্বাজান, শুধু মরুভূমি আর পাহাড়, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? যেহেতু শয়তান ইবলিসের কাজ হলো ধোঁকা দেওয়া, শয়তান বারবার নবী ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেয়, বারবার ধোঁকা দেয়। এই ইসমাইল, তুমি কি জানো তোমার আব্বা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। আল্লাহ তোমার আব্বার উপরে হুকুম করেছে তোমাকে জবাই করা। ছোট বাচ্চা শয়তানের ধোঁকায় পড়েনি। ছোট বাচ্চা তার মনটাকে মজবুত করে বলেছিলেন, ওরে ইবলিস শয়তান, দুনিয়ায় কত সন্তান আছে আর তাদের আব্বা আছে, ওই আল্লাহ তো অন্য কোনো আব্বাকে তার সন্তান জবাই করার হুকুম দেয় নাই। আমি ইসমাইলকে আল্লাহ তিনি তো দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ যদি আমার আব্বাকে আমাকে জবাই করার জন্য হুকুম করেন, এতে আমার কোনো আপত্তি নাই। ও ভাইরা বাবাজিরা, ছোট বাচ্চার মনে এমন যদি ওয়াসওয়াসা দেয়, বাচ্চার মনে প্রশ্ন হবে কি হবে না? আব্বা জানেন চাঁদের মতো মুখটা দেখে, মিঠি মিঠি মুখে আব্বা 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 বলে ডাকে। ও আব্বা জান, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? একজন নবী হয়ে তো মিথ্যা কথা বলেন না। কোন নবী তাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কি বলবেন? একটা বাচ্চাকে যখন আব্বা জবাই করার সিদ্ধান্ত করে নিয়ে যাচ্ছেন, ছোট বাচ্চা যদি জিজ্ঞাসা করে, মনটা কাঁদবে কি কাঁদবে না? নবী মিথ্যা বলেননি। বাপ বেটা ওই মুহূর্তটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেল। ওই কথোপকথনের দৃশ্যটা কোরআন শরীফ আল্লাহ পাক তুলে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করছেন আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন, তখন সত্যটা লুকিয়ে রাখলেন না। তখন বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আমি আল্লাহর আদেশে আমি তোমাকে কুরবানি করতে যাচ্ছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি করার। এখন বলো এই বিষয়ে তোমার মতামত কি? ছোট বাচ্চার জবাবটা এত চমৎকার ছিল। ছোট নবী ইসমাইল আলাইহিস সালামের কথাটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ওই নবী ইসমাইল আলাইহিস সালামের কথাটা কোরআন শরীফে তুলে দিলেন। একজন বাচ্চা যখন আব্বার মুখ থেকে শুনেছে আব্বা আল্লাহর হুকুমে তাকে জবাই করতে যাচ্ছে, এখন আমাদের বাচ্চারা হলে তো ছুটে পালানোর রাস্তা খুঁজতো কি খুঁজতো না? আব্বা জানের চাঁদ মুখের পানে তাকিয়ে বললেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার। কোরআন শরীফে হুবাহু এসেছে। এটা ইসমাইল আলাইহিস সালাম, যার 10 বছরও বয়স নয়। ছোট বাচ্চাটা আব্বার মুখের দিকে তাকিয়ে বললেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার। হে আমার সম্মানিত পিতা, হে আমার আব্বা জান, আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছেন আপনি সেইভাবে পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আরো জোরে বলুন। আমরা মনে করি নবী সহজ ব্যাপার নয়। আল্লাহ যাদেরকে নবী করেছেন, আল্লাহ এমনি নবী করেননি। ছোট একটা বাচ্চা তিনি নবী, জানার নূর মোবারক, আমার রসুলের নূর মোবারক জানার পেশানিতে
নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীর ঊর্ধ্বতম পূর্বপুরুষ, ৬২তম। কততম কালকে বলেছিলাম না, ৬২তম। তাহলে এই যে মাজায় যে গ্যাপ, ইসমাইল আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত দীর্ঘদিনের গ্যাপ হবে। হিসেব কি বলছে? ৬২টা সিরিয়াল করলে ১-২০০ বছর হবে না? অনেক হবে, অনেক হবে না? অনেক হবে। এই যে গ্যাপ, তখন থেকে ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোন নবী আসেননি, একমাত্র আমার নবীকে আল্লাহ পাক নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধরের নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের কথাটা কত চমৎকার। ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আল্লাহ যেমন আদেশ করেছেন আপনি ওটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি সবর করে নেব, ধৈর্য ধারণ করব। এখন বাপও জেনে গেল, ছেলেও জেনে গেল জবাই হতে যাচ্ছি, বাপও বুঝতে পারলো জবাই করতে যাচ্ছি। এই মুহূর্তটা করুণ মুহূর্ত না? সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহ পৃথিবীর মানুষকে ঈমান শিখালেন। একজন নবী, আল্লাহর হুকুম তার কাছে কঠিন মনে হয় না। আমরা গাফিল হয়ে গেছি, আল্লাহর হুকুমটা আমাদের কাছে বোঝা মনে হয়, আমরা করতে পারি না। কথা ঠিক না বেঠিক? নবীদের উপরে আল্লাহ কত কঠিন হুকুম করেছেন বলেন তো? নবীদের উপরে আল্লাহ কত কঠিন হুকুম করেছে, একটু ভাবুন। ও ভাইজানেরা, মালদা জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে মিনা ময়দানের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও আব্বা জান, আমার গলায় আপনি ছুরি চালাবেন, আপনার কি মায়া দয়া লাগবে না? একটা আব্বাকে যখন সন্তান এমন করে মনে করিয়ে দেয়, যেমন তেমন আব্বা হলে মায়া লাগবে কি লাগবে না? আসলে মায়া লাগলে তো কিছু করার নেই। হুকুমটা হয়েছে কার? হুকুমটা হয়েছে কার? মিঠি মিঠি মুখে আব্বাকে বলে, আব্বা আপনি আমার গলায় ছুরি চালাবেন, আপনার কি মায়া লাগবে না? আপনি যখন ছুরিটা চালাবেন আব্বা জান, আপনি একটা কাপড় আপনার চোখটা বেঁধে নেবেন। আপনি যদি আমার চেহারার দিকে দেখে দেখে ছুরিটা চালান, আপনার আমার চেহারা দেখে মায়া এসে যাবে। আপনি যদি আমাকে জবাই করতে গিয়ে মায়া জড়িয়ে যান, আমার গলা কাটতে দেরি হবে, আমি কষ্ট বেশি পাবো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আপনি একটা কাপড় আপনার চোখে বেঁধে নেবেন। আবার বলে, আব্বা আপনি আমাকে চিৎ করে যেন শোয়াবেন না, কেননা চিৎ করে শোয়ালে আমি আপনার চেহারার দিকে দেখে আমারও কষ্ট হবে, আপনি আমাকে উপর করে শোয়াবেন। ও আব্বা জান, আমার হাত আর পাটা ভালো করে বেঁধে দেবেন। আমি যখন কষ্টে হাত পা নাড়ানাড়ি করব, আমার সম্মানিত পিতা তিনি হলেন আল্লাহ পাকের একজন নবী, আমি সন্তানের পায়ে রাখা লাতিটা যদি আব্বা শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। আহা মাসুম বাচ্চা, একজন নবীর কথা কত মধুর। আব্বা জান, আমার হাত আর পাট আপনি শক্ত দড়ি দিয়ে বেঁধে দেবেন। ছোট বাচ্চার কথা শুনে যেন মরুভূমির পাহাড়গুলো নিস্তব্ধ হয়ে যায়। আব্বা জান, আমি জবাই হয়ে যাব, আল্লাহ রাস্তা আমায় কুরবানি করে দেবেন। আমার পরনার বস্ত্রে যে জামা কাপড়গুলো আছে ওগুলো মরু ময়দানে ফেলে দিয়ে যাবেন না। আমার মা হাজেরা আমাকে ছাড়া থাকতে পারে না, আমার মা হাজেরা সব সময় আমাকে চোখে চোখে রাখে। আপনি ছোট অবস্থায় আমাকে রেখে গিয়েছিলেন, আমার মা হাজেরা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। আমি ইসমাইল যদি মারা যাই, আমি ইসমাইল যদি শহীদ হয়ে যাই, আপনি আমায় জবাই করে দেন, আমার মা শুনলে বড় কষ্ট পাবে। অন্তত পক্ষে আমার মায়ের কাছে আমি ইসমাইলের রক্ত মাখা জামাটাকে আপনি উপহার হিসাবে তুলে দেবেন। যখন আমার মা আমি ইসমাইলকে দেখতে না পাবে, আমার রক্ত মাখা জামাটা হাতে নিয়ে মনকে সান্ত্বনা দেবে, এটা তো আমার ইসমাইলেরই জামা। নবীর উপরে কত কঠিন হুকুম। নবী এমনি নয়, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি খলিল বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বেঁধে নিলেন, বাচ্চারা হাত পা বেঁধে নিলেন, উপর করে
শুইয়ে দিলেন। বাচ্চার গলায় ছুরি চালাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ছুরিকে হুকুম করে দিয়েছিলেন, এই ছুরি আমার নবী ইসমাইল আলাইহিস সালামের জন্য একটা পশমে পর্যন্ত আঘাত না হয়। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বার চোখ বাঁধা, বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন। ছুরিতে তো গলা কাটে না, হুকুম হয়েছে কার? হুকুম হয়েছে কার? আল্লাহ। ছোট বাচ্চা বলছে, আব্বাজান আপনার কি মায়া লেগে গেছে? ছুরি চালাচ্ছেন, লাগে না কেন? ছুরি চালাচ্ছেন, লাগে না কেন? ভাবলেন চোখটা বাঁধা, ছুরিতে যা ধার, বাচ্চার গলা তো কেটে যাবারই কথা। চোখটা খুলে দেখলেন গলায় ছুরি আছে। আবার চোখ বেঁধে নিলেন, বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন। হুকুমটা হয়েছে কার? সবাই বলেন হুকুমটা হয়েছে কার? আবার ছুরি চালান, ছুরির উপরে আল্লাহর হুকুম হয়েছে নবী ইসমাইলের পশমে যেন আঘাত না হয়, গলাটা কাটে না। ছোট ছেলেটা আওয়াজ দেয়, ও আব্বাজান আমার সামান্য লাগে না, আপনি কি আমার মায়ে পড়ে গেলেন? ছোট বাচ্চার কথা শুনে দেখলেন ছুরিটা বাচ্চার গলায় টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যেখানে ছুরিটা গিয়ে পড়েছিল পাথর সরে গিয়ে ধারালো জায়গা থেকে ধারের অংশটা লেগে ওই জায়গায় কাকর পাথর মাটিটা দুভাগ হয়ে গেল। ছুরিতে ধার নেই এমন নয়, আসলে আল্লাহর হুকুমে কাটে না। চোখটা বেঁধে নিলেন, আবার ছুরিটা বাচ্চার গলায় চালাবেন। আল্লাহ বলেছিলেন, আমার ফারিস্তা জিবরাইল যান যান, দেরি করা যাবে না। আমার নবী আমি আল্লাহকে এত বেশি ভালোবাসে, আমি আল্লাহকে এত বেশি মহব্বত করে, সন্তানের মায়া থেকে আমি আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি। আমি আল্লাহর হুকুম যদি না মানি, অতএব আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব সন্তান যদি জবাই করতে হয় জবাই করবে, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করবেন না। অতএব এত আল্লাহর মহব্বত একজন নবীর অন্তরে, নিজের সন্তানের থেকে আল্লাহর ভালোবাসা বেশি। এমনি নবী নয়, গলায় ছুরিটা চালাচ্ছেন। আল্লাহ বলেছিলেন, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যান, নবী ইসমাইলকে উঠিয়ে নেন। আপনি উঠিয়ে নিয়ে ওই জায়গায় জান্নাতি দুম্বাটা শুইয়ে দেন। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামকে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম সরিয়ে নিলেন, জান্নাত থেকে দুম্বা আনলেন, ওই জায়গায় শুইয়ে দিলেন, ছুরি চালিয়ে দিলেন। দুম্বা জবাই হয়ে গেল, হাতে গরম রক্ত লেগে গেল, চোখটা তো বাঁধা। মনে মনে করলেন, আমি ইব্রাহিম আমার বাচ্চাটাকে জবাই করেছি। আল্লাহ ভাবছিলেন, ইব্রাহিম একবার চোখটা খুলে দেখো, তুমি আমি আল্লাহকে এত বেশি ভালোবাসো, আর আমার ভালোবাসার একজন প্রিয় বন্ধুকে আমি আল্লাহ এত বড় ক্ষতি হতে দেব না। মানুষ সত্যিকারে যদি কারোর ভালোবাসে, সত্যিকারে যদি কাউকে ভালো বন্ধু বলে গ্রহণ করে, ওই বন্ধুর কি কোনো বন্ধু ক্ষতি হতে দেয়? ভালোবাসার মানুষের কোন ভালোবাসার মানুষ ক্ষতি হতে দেয় না। এ ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসার মতো ভালোবাসা নয়, এটা আল্লাহ আর নবীর ভালোবাসা। আল্লাহ বুঝিয়ে দিলেন, এ যখন আমাকে এত বেশি ভালোবাসে, আমি আল্লাহ আমার ভালোবাসার নবীকে আমি ক্ষতি হতে দেব না। তার প্রিয় বস্তুটাই জবাই হবে, এটা আমি আল্লাহ হতে দেব না। অতএব চোখটা খুলে দেখলেন, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ শুধু করায়নি, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠালেন। তানার কলিজার টুকরা সন্তান নবী ইসমাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলুন না। নবী বলতেন না, আমি দুই জবিহুল্লাহ সন্তান, আমি দুই জবিহুল্লাহ সন্তান। একটা জবিহুল্লাহ হলেন নবী ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম। বাবজিরা ভাইরা, আল্লাহর কুদরত বড় বোঝা বড় দয়। অনেক সময় হাক্কানি আলেমরা কি বলে, ইসলাম যুক্তিতে চলে না, আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে চলে? সময় যুক্তি খাটাতে গেলে হয় না, অনেক সময় যুক্তি খাটাতে গেলে হয় না। সম্মানিত ভাইরা, ইসলাম চলে কিসে? আল্লাহর আদেশে ইসলাম চলে। দুনিয়ার মানুষের যুক্তিতে মনে হচ্ছিল বাচ্চাটা মরে যাবে। কি মনে হচ্ছিল? বাচ্চাটা মরে যাবে। দুনিয়ার মানুষের যুক্তিতে মনে হচ্ছিল ও নবী হলে এরকম একটা নিষ্ঠুরের মতো কাজ করতে
দুনিয়ার মানুষের যুক্তিতে মনে হচ্ছিল, মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে, মনে করছিল না? দুনিয়ার মানুষের যুক্তিতে মনে হচ্ছিল একটা নিষ্পাপ বাচ্চাকে বিবিকে ওই জায়গায় রেখে আসা একজন সুবুদ্ধি ভালো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে বান্দার কল্যাণ আছে। কি আছে? হুকুম মানার ভিতরে বান্দার ভালাই আছে। আল্লাহ বুঝিয়ে দিলেন এগুলো কোরআন শরীফে কেন দিলেন, যে তোমরা আমার হুকুমটা নিয়ে ভালো মন্দ বিচার না করে আমার হুকুমটা অন্ধের মতো পালন করো, তার ভিতরে আমি আল্লাহ তোমাদের কল্যাণ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও ইসলামকে নিয়ে যদি সঠিকভাবে গবেষণা করা যায়, এর ভিতরে ব্যাখ্যাও আছে না নেই? মদ হারাম, এর ভিতরে ক্ষতি নেই? ক্ষতি আছে না নেই? শারীরিক ক্ষতি আছে, সামাজিক ক্ষতি আছে, আর্থিক ক্ষতি আছে, আছে না? শরীর কমজোর হয়ে যায়, স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়, তারপরে অর্থ নষ্ট হয়। বাচ্চার প্রাইভেট পড়ানোর পয়সা নেই, বাচ্চাকে ভালো ডাক্তার দেখাতে হবে, রোগে ভুগছে, মা অসুস্থ, মাকে ঔষধ কেনার 50 টাকা দেয় না, মদ খেয়ে ঘুরছে। ওই টাকাটা বাঁচলে তো বাচ্চাকে লেখাপড়া শেখানো যেত, ওই টাকাটা বাঁচলে তো মা বাবার খেদমত করা যেত, যেত কি যেত না? আছে না? কিছু মানুষ অপচয় খরচা করে, ফালতু। নেশা একটা ফালতু জিনিস, নেশা একটা, প্রত্যেকটা নেশা বর্জনীয়, না করাটাই ভালো, না করাটাই। একান্ত ছোটখাটো পান টান খাই, সেটা আলাদা ব্যাপার। তবে আমি জটিল করে কোনো মশলার দিকে আমি যাচ্ছি না। তবে নেশা জাতীয় জিনিস বর্জন করাটাই উত্তম, বর্জন করাটা। কিছু কিছু নেশা যেগুলো আল্লাহ পাক একেবারে হারাম ঘোষণা করেছেন, মদ হারাম, গাঁজা হারাম, এসব জিনিসগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নেই? আছে না? আলহামদুলিল্লাহ এই আপনাদের মানে হাই রোড থেকে পাহাড়পুর গ্রামটা একটু ভিতরে, তারপরে একটা শান্ত পরিবেশ। কি পরিবেশ? একটা শান্ত পরিবেশ। আপনাদের এই ইয়াং জেনারেশন ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি এই সময় স্ট্রং থাকেন, ভালো পথে থাকেন, এর পরের যারা মানে জেনারেশন, আপনাদের ছোট ছোট ভাইয়েরা একটা দিন দেখবেন এই মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ বুড়ো হয়ে গেলেন, ছেলেরা হাল ধরলো। জীবনী জলসার কমিটি এখন যুব কমিটি না, হুদান না, মুরব্বীরা আপনাদের কাজ দেখে খুশি হচ্ছে, দোয়া করছে। দেখেন আজকে স্টেজে চুল দাড়ি পাকা মানুষগুলো বসে আছেন, আছেন না নেই? আছে না? একদিন আপনারা বুড়ো হবেন, হবেন না? কারা ধরবে হালটা? আপনাদের ছোট ভাই না, আপনাদের ছেলেরা। তাহলে আজকে আমরা যদি ভালো পথে না থাকি, আমরা যদি ভালো পথে না চলি, আমাদের পরের জেনারেশন আমাদের দেখিয়ে দেবার রাস্তায় চলবে। খবরদার, গাঁজা, মদ, মানে অশ্লীল কোনো কাজ কারবার, কথাবার্তা থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ আপনাদের দ্বারা নবীর জীবনী জলসা করাচ্ছেন। আপনাদের এই জীবনী জলসার কমিটি হিসেবে প্রত্যেকটা কমিটিকে যেন নামাজি হিসাবে দেখি। দরকার আছে না নেই? আছে না? আমি বলছি বলে রাগ করছেন নাকি? রাগ করছেন? হ্যাঁ, নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ। শুধু জলসা দিলে হবে না, নামাজে পড়তে হবে? নামাজে পড়তে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বাপ বেটা বড় হলে একটা জায়গায় বসবাস করছেন দীর্ঘ সময়। আল্লাহ এক সময় আদেশ করেছিলেন, আমার নবী ইব্রাহিম, আপনি যেখানে বসবাস করছেন বিবিকে বাচ্চাকে নিয়ে, ওই জায়গায় আমি আল্লাহর ঘর কাবা ঘরের এই ভিত্তি স্থাপন করা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করলেন, আপনি আর আপনার সন্তান মিলে আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফকে মেরামত করেন। কি করেন? মেরামত করেন। এখন বড় বড় বিল্ডিং বানাতে গেলে, বড় বড় বিল্ডিং করতে গেলে একজন লিফটের প্রয়োজন হয় কি হয় না? কেরেঙের প্রয়োজন হয়। আল্লাহর কাবা ঘরের উঁচুর যে হাইটটা আছে, মিনিমাম এভারেজ বলছি প্রায় 3 তালা ঘরের সমান। কয়তলা ঘরের সমান? এত 3 তালা ঘরের সমান। এই রকম উঁচু একটা কাবা ঘরের দেওয়াল দিতে গেলে, একটু উঁচু কোনো জিনিসে উঠতে গেলে সেরকম পরিকাঠামো দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিলেন। ওই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। ওই পাথরটা এত নূরের জ্যোতির মতো জ্বলতো, ওই পাথরটা নূরের জ্যোতির মতো চমকাতো। আর একটা পাথর আল্লাহ পাঠিয়েছিলেন,
করেছেন ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবা ঘর নির্মাণ করছেন, আল্লাহর কাবা ঘর সংস্কার করছেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই পাথরটা লিফটের কাজ করত, এমনি উপরে উঠে যেত। যতদূর পর্যন্ত উপরে উঠেছিল অতটা হাইট করা হয়েছিল। ওই পাথরে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘর মেরামত করছিলেন, ওই পাথরের উপরে জান্নাতি পাথরে আল্লাহ দয়াময় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের পায়ের ছাপটাকে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছে। জোরে বলেন না। আজও ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা নিজে চোখে দেখা যায়। জোরে বলুন। জান্নাতি পাথর আর এই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। দুনিয়ার মানুষকে বলেন তো, দুনিয়ার মানুষের যুক্তিবিদ্যা দিয়ে বলুক তো, পাথরে দাঁড়ালে পাথর গর্ত হবে? হবে গর্ত? আল্লাহ ওটা গর্ত করে দিলেন। আল্লাহ ওটা মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। নিয়ত রাখেন, একবার যাব, নিয়ত রাখেন। নিয়ত রাখতে তো অসুবিধা নেই। আল্লাহ যদি আপনার নিয়তকে কবুল করেন, আপনার দোয়াকে কবুল করেন, আল্লাহ আপনাকে কোনো না কোনো ওসিলায় আল্লাহর কাবা ঘরের মেহমান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ব্যক্তিগত ধারণা বলছি, যারা আল্লাহর কাবা ঘরের মেহমান হয় না, হওয়ার আগে না জানি কতবার তারা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে বলে আল্লাহ একবার নিয়ে চলেন। বহু মানুষ আছে এই কথাটা মাসে একবারও বলে না, বছরে একবারও বলে না। হুজুর যখন দোয়া চায় আল্লাহ মরণের আগে একবার হজ করার তৌফিক দেবেন, তার মুখ থেকে ভালো করে আমিনো আমিনো কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আল্লাহর কাছে কতবার না জানি বলতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যাদেরকে কাবা ঘরের মেহমান করেন এমনি না, টাকা থাকলে তো হয়। টাকা থাকলে হয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শ্যাতলা পড়ে গেছে, আল্লাহর কাবা ঘরে যাওয়ার তৌফিক গরিব মানুষ খেটে খেটে 10 কাঠা জমি বিক্রি করে চলে যায়। ওটা হলো মহাব্বত, ওটা হলো আল্লাহ ডাক আসলে না আল্লাহ ওসিলা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মনে করবে তার কাবা ঘরের মেহমান বানাবো, আল্লাহ একটা ওসিলা করে দেয়। তবে মন চাইতে হবে। কি চাইতে হবে? মন চায়। নিয়ত করেন, মনকে বলবেন, নামাজ পড়ে বলবেন আল্লাহ আমাকে একটা ওসিলা করে দেন। আল্লাহ যেন মাকাম ইব্রাহিমকে নিজে চোখে দেখতে পারি, হাজর আসওয়াদের ঠোঁট দিয়ে চুমা দিতে পারি। আল্লাহ আপনার কাবা ঘরের মুলতাজিম দরওয়াজা যেন হাত দিয়ে আল্লাহ দোয়া চাইতে পারি। কাবা ঘরের দরজা ওটা এখন বর্তমান সময়ে খাঁটি সোনার তৈরি। কিসের? 256 কিলো মতো সোনা আছে। কতটা? আল্লাহর কাবা ঘরের দরজা খাঁটি সোনার তৈরি। মুলতাজিম কাবা ঘরের দরজায় হাত দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন। মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। বান্দার হক ব্যতীত দুনিয়ায় বান্দা যত গোনা করেছেন, হাজর আসওয়াদ পাথরে চুমা দিলে আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গোনা মাফ করে দেন। জোরে বলবেন না। নিয়ামতি জিনিস, জান্নাতি জিনিসগুলো নিজে চোখে দেখা যায়। কি করে? মাকাম ইব্রাহিম আর হাজর আসওয়াদ পাথরের নূরের জ্যোতিটাকে আল্লাহ পাক আস্তে আস্তে নিস্তেজ করে দিলেন। কেন দিলেন আল্লাহ ভালো জানেন। কিতাব এসেছে একটা সময় এই